লুচি পুরির সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ দারুণ স্বাদের একটা আলু রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর এই আলু রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি নিয়েছি ধনে, জিরে, 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ আছে, সাজিরে, 2টো শুকনো লঙ্কা আর আছে 10টা গোলমরিচ। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দুটোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এর মধ্যে আবার আমি দিয়ে দিয়েছি ধনে আর জিরে আর সাজিরে, সবগুলোকে একসঙ্গে আবার একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কড়া ভাজা হবে না, হালকা করে ভাজা করে নেব। সব মশলাগুলো ভাজা করা হয়ে গেছে, এগুলোকে ঢেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, যেরকম গুঁড়োটা হবে। এখন আলু তরকারিটা করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে আদা আর কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিয়েছি। এটা বাটা হবে না, থেতো হবে, এরকমভাবে থেতো করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি খোসা সমেত। খোসাটা ছিলে নিয়ে খোসা আর আগে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চা চামচ, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর যে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে, যেহেতু যে মশলাটা আমি তৈরি করেছিলাম দেবো, ওর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে। এই ঝাল যতটা পরিমাণ খেতে পছন্দ করে সেরকম বুঝে শুনে ঝালটা অ্যাড করবেন। এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু তেলের সঙ্গে ভাজা করে নেব মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে ঘেমে যে জলটা পড়বে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। আবারও ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব। এখন এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি 1 চা চামচ। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। চিনি যে মিষ্টি খেতে পছন্দ না করলে সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারেন। এতে লুচি পুরির সঙ্গে খাওয়ার আলু তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন কিছুটা একটু জল দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। যেহেতু এই আলুটা শুকনো হবে না, একটু ঝোল ঝোল রাখা হয়। এখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর এই সময় কিছুটা আলু এই খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে ঝোলটা মাখা মাখা হয় আলু তরকারিটা। আমি এই কড়াইয়ের সাইডে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে চেপে চেপে। এখন আলুটা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম ঝোল ঝোল অবস্থাতে নামিয়ে নিতে হবে, এটা আর একটু শুকনো হয়ে গেলে আর একটু ঘন হয়ে যায়। তৈরি হয়ে গেছে নিরামিষ আলু তরকারি। আর এই লুচির সঙ্গে আজকে আমি আলু তরকারিটা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই লুচি বা পুরির সঙ্গে এই আলুর তরকারিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।